পরিবারের পক্ষ থেকে ডাকা হয়েছে সালমান শাহর মায়ের পরিবর্তে আমি আসছি, মামা আমি আসছি, দেখা যাক কী হয়। আমি উপর থেকে আসার পরে আপনাদেরকে বলবো আজকে কি হইল না হইল। প্রথমত কথা হইল, সালমান শাহ যেদিন মারা যায় হাসপাতালে আনার সাথে সাথে এখানে পুলিশ এসে বলছে সিগনেচার করেন, এখানে সিগনেচার করেন, কী কারণে লাশ পোস্টমর্টমে নিতে হবে। পরবর্তীতে দেখা যায় এই সিগনেচারের বদলতে তারা এটা অপমৃত্যু দায়ের করছে। এই অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত করার জন্য আমরা এই দীর্ঘ এত বছর থেকে লড়াই করতেছি। আশা করি এইবার এটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় এটা ট্রান্সফার হবে, এইটাই আমাদের দাবি। এবং আমাদের কাছে অজস্র প্রমাণ আছে, আমি তো পরিবারের লোক, এই যে যারা আছে এদের কাছে অজস্র প্রমাণ আছে। এটা আত্মহত্যা না হত্যা ইনশাল্লাহ আপনারা দেখবেন। আমার যতটুকু মনে আছে এখন পর্যন্ত একজন ভদ্রলোক জীবিত আছেন, উনি ওই সময়কার ডিবিডিসি ছিলেন, উনি সম্মানী মানুষ, শিক্ষিত মানুষ এবং উনি রিটায়ার্ড করছেন। বজলুল করিম সাহেব নিজে বলেছেন যে যেহেতু সালমান শাহর সুরতহাল রিপোর্ট হয় নাই এবং পুলিশও দেখে নাই ঝুলন্ত অবস্থায়, সেহেতু আমরা কিভাবে বলবো এটা আত্মহত্যা না হত্যা। 2021 সালে 20 সালে যে আমাদের যে একটা তদন্ত রিপোর্ট এসেছে, সিবিআই রিপোর্ট এসেছে, সেটার বিপক্ষে আমরা কোনো নারাজি দিতে পারি নাই। এবং ওইখানে একটা অডিও রেকর্ড আছে, সেই রেকর্ডটা আমরা বারবার আবেদন করলেও আমাদের দেওয়া হয় নাই, প্রোভাইড করা হয় নাই। তো এই বিষয়টা আমরা উল্লেখ করেছি। আবার এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের যে বাদিনী যিনি ছিলেন পরবর্তীতে উনি আসতে পারেন, এই জন্য একটু ডিলে হয়েছে। এরপরে যে এখন আমাদের পক্ষে বাদিনীর পক্ষে ওনার ভাই আছেন, এখন আমরা অগ্রগতি করব, সামনে আমাদের যে ডেটটা আছে এটা আমরা শুনানি করব।